আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন? এই অবস্থায় আছি। এখন চালাচ্ছি। এখন জানি অনেক চালাচ্ছে। আচ্ছা। আহ, গত ক্লাস নিয়ে বা ফেসবুক মার্কেটিং নিয়ে কারো কোনো প্রশ্ন? সব বুঝে গেছেন? অ্যাড সেট আপ করেছেন? কার্ড ছাড়া সমস্যা নেই, কার্ড দরকার নেই, কিন্তু অ্যাড সেট আপ বুঝতে পারছেন কাজগুলা? বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, তাহলে আমরা পুরাতন একটা অ্যাড ওপেন করি। অ্যাড সেট মানে দ্বিতীয় ধাপে আরো কিছু কাজ আছে, ওগুলো আমরা দেখি। অ্যাড সেট। আজকে আমরা দেখব রিটার্গেটিং করে কিভাবে। কি করে কিভাবে? রিটার্গেটিং মানে কোনো ট্রাফিককে প্রথমে প্রাথমিকভাবে কোনো একটা অ্যাড দেখে এঙ্গেজ করানোর পরে তাকে আবারও অ্যাড দেখানোর জন্য যে টার্গেটিং, সেটা হচ্ছে রিটার্গেটিং। প্রথমে মনে করেন যে আমি একটা ভিডিও অ্যাড রান করেছি, সেখানে ভিউ হয়েছে ধরেন 10,000। আমি চাচ্ছি এই 10,000 মানুষ যারা আমার ভিডিও প্রথমে দেখেছে তাদের কাছে আবার অ্যাড পাঠাতে, যাতে তারা ভিডিও আগে দেখেছে, এখন প্রোডাক্ট কেনে, প্রোডাক্ট বাই করে। এটাই হচ্ছে রিটার্গেটিং, বুঝছেন? আগে রিটার্গেটিং এর জন্য ওয়েবসাইট এবং পিক্সেল সেটআপ বাধ্যতামূলক ছিল। এখন এটা ফেসবুক সহজ করে দিয়েছে এবং ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়। এই যে ফেসবুকের এখন আপডেটের কাজ চলছে, ফেসবুকের আপডেটের কাজ চলছে, আপডেট অবস্থায় অ্যাডের রেজাল্ট একটু খারাপ আসে। এখন আপডেট হওয়ার পরে দেখবেন যে ইন্টারফেস চেঞ্জ হয়ে যেতে পারে বা অন্যরকম সমস্যা হতে পারে, তবে সেটা কোনো সমস্যা না। এখন আমরা দেখবো রিটার্গেটিং পিক্সেল সেটআপ ছাড়া, ওয়েবসাইট ছাড়া কিভাবে করতে হয়। ওকে, এরকম ইন্টারফেস আমাদের আসবে, নিচের দিকে আসবেন, এসে এইখানে দেখবেন সেভ অডিয়েন্স, নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, নিউ অডিয়েন্স। আমাদের কাজটা হবে নিউ অডিয়েন্সে থাকা অবস্থায় ক্রিয়েট নিউ এ ক্লিক করতে হবে। অডিয়েন্সটা হচ্ছে ট্রাফিক, আপনি কাদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন সেটাই হচ্ছে অডিয়েন্স।
তো আমরা রিটার্গেটিং এর জন্য কি করব, অডিয়েন্সে থাকা অবস্থায় ক্রিয়েটে ক্লিক করব। এখানে দুইটা অডিয়েন্স আছে, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা লুকে লাইক অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্সে যদি ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ইওর সোর্স, মানে আমি যে রিটার্গেটিং করব, পূর্বে আমি ট্রাফিক কোথায় নিয়েছি সেটা হচ্ছে ইওর সোর্স। ইওর সোর্সে ওয়েবসাইট প্রয়োজন হয়, ওয়েবসাইটে কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগ অ্যাক্টিভিটি। বিভিন্ন মাধ্যমে রিটার্গেটিং করা যায়, এগুলো হচ্ছে তার প্রাথমিক একটা অংশ। নিচেরটা হচ্ছে মেটা সোর্স, এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নিচেরটা কি, মেটা সোর্স, এটা নিয়ে আমরা কাজ করব ওয়েবসাইট না থাকলে বা এমনি রিটার্গেটিং করার জন্য। আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি। ভিডিওতে যদি ক্লিক করি, নেক্সটে যদি ক্লিক করি, এইখানে দেখেন বলতেছে এঙ্গেজমেন্ট, কত দিনের রিটার্গেটিং করতে চাচ্ছেন, অডিয়েন্স নেম, ডিসক্রিপশন। এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করি, এমন ব্যক্তিদের আমি টার্গেট করতে চাচ্ছি যারা আমার ভিডিও 3 সেকেন্ড দেখেছে, 10 সেকেন্ড দেখেছে, 15 সেকেন্ড দেখেছে, 25%। অনেক সময় হতে পারে আমার ভিডিওই 15 সেকেন্ড, আমি যদি পার্সেন্টে নেই তাহলে কিন্তু আমার টার্গেটিং ভালো হবে, 25, 50, 75, 90, 95। এইটা হচ্ছে টার্গেটিং এর বিষয়, যে আমি কাদের টার্গেট করতে চাচ্ছি। এখন আপনি একটা অ্যাড দিয়েছেন, অ্যাডটা 25-30 সেকেন্ডের অ্যাড, তো 3 সেকেন্ড যদি কেউ ভিডিও দেখে, সে কিন্তু পরিপূর্ণ বুঝতে পারবে না যে বিষয়টা কি হলো। অথবা আমরা যারা অ্যাড নিয়ে কাজ করি, তারা ক্লায়েন্ট যে কন্টেন্টগুলো দেয়, সে কন্টেন্টগুলোতে আমরা তাকে বলে থাকি যে 3 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি তোমার সবচেয়ে আকৃষ্ট কথা যেটা হবে সেটা ফুটায় তোলা, যাতে মানুষ পরিপূর্ণ ভিডিওটা দেখে। বুঝতে পেরেছেন? স্বাভাবিকভাবে ভিডিও সোর্স থেকে রিটার্গেটিং করতে হলে 50% টার্গেটিং করাটা বেটার। 50% টার্গেটিং করাটা বেটার, কারণ আমি যখন কোনো একটা ভর্তি বিজ্ঞপ্তি ধরে অ্যাড দিলাম, ওই ভিডিও যারা 3 সেকেন্ড দেখেছে, যে সে যতটুকু ইনফরমেশন পেল, 50% যে ভিডিওটা দেখেছে তার ইন্টারেস্ট কিন্তু বেশি। যার ইন্টারেস্ট কম সে কিন্তু ভিডিওটা কম দেখবে, কম সময় দেখবে। যার ইন্টারেস্ট বেশি সে কিন্তু ভিডিওটা লং টার্ম দেখবে, লম্বা সময় দেখবে। তো রিটার্গেটিং এর ক্ষেত্রে এরকম, যারা লম্বা সময় ভিডিও দেখেছে তাদেরকে টার্গেট করলে আমাদের জন্য সহজ হবে। এখন আমি এখানে টার্গেট করলাম যে আমার ভিডিও যারা 50% দেখেছে তাদেরকে আমি বর্তমানে একটা দেখাবো। বুঝতে পেরেছেন? তো এটার জন্য আমরা সিলেক্ট ভিডিও, এখন আমাকে কি করতে হবে, কোন ভিডিওর শর্ত এটা, যে কোন ভিডিও থেকে 50% মানুষ দেখার কারণে তুমি 50% নিচ্ছ। সিলেক্ট, এইখানে যে পেজটা আছে সে পেজে ভিডিও নেই। এখানে দেখেন বলতেছে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ভিডিও, আমরা তো ভিডিও থেকে করছি, সমস্যা নেই, এখানে আমরা পেজই থাকবে। এইখানে গিয়ে নতুন একটা পেজ দিলাম।
এখন এইখানে হচ্ছে ভিডিওটা সিলেক্ট করলাম, কনফার্ম। তার মানে এই ভিডিওটার যারা 50% দেখেছে, আমি এখন তাদেরকে আবার অ্যাড দেখাতে চাচ্ছি। বুঝতে পেরেছেন এটা কেমন ভাবে হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা যে কোনো প্রোডাক্টের প্রাথমিক অবস্থায় প্রোডাক্টের উপকারিতা বর্ণনা করি, যে এই প্রোডাক্ট ব্যবহার করলে এই এই উপকার হয়। ওই সময় আমরা বলি না যে প্রোডাক্ট কিনো। যারা ইন্টারেস্টেড এই জাতীয় ভিডিও, তখন তাদেরকে টার্গেট করে দ্বিতীয় অ্যাড চালায় যে এখন তুমি এটা কিনতে পারো, এটা কিনলে এত পার্সেন্ট সেভ পাবে, কুরিয়ার সার্ভিস ফ্রি পাবে, একটা কিনলে 3টা ফ্রি নাও, 2টা কিনলে একটা ফ্রি, এরকম বিভিন্ন অফার তখন দেওয়া হয়, দিয়ে রিটার্গেটিং অ্যাড চালানো। কনফার্ম দিলাম। তাহলে আমার ভিডিও এইটা, এই ভিডিও কত পার্সেন্ট মানুষ দেখেছে? 50% মানুষ। যে ভিডিওটা দেখুক 50% দেখেছে এমন ব্যক্তিদের আমি টার্গেট করতে চাচ্ছি। এইখানে বলা হচ্ছে যে ভিডিওটার যে আমি রিটার্গেটিং করছি এটা কত দিনের জন্য। ভিডিওটা ধরেন 3 মাস আগে পোস্ট করা হয়েছে, মানুষ 3 মাস ধরে দেখছে, তাহলে আমি চাইলে এই 3 মাস ধরে যারা দেখছে তাদেরকে টার্গেট করতে পারি, অথবা আমি চাইলে লাস্ট 30 দিন যারা দেখছে তাদেরকে টার্গেট করতে পারি, 30 দিন 10 দিন পর্যন্ত টার্গেট করতে পারি, 5 দিন যারা দেখেছে তাদের টার্গেট করতে পারি। এভাবে নির্দিষ্ট একটা ডেট আপনি দিয়ে দিতে পারেন যে এই কয়দিনের মধ্যে কারা দেখেছে তাদেরকে, আমি ধরেন 90 দিন দিলাম, তার মানে এই ভিডিও লাস্ট 90 দিনের মধ্যে যারা যারা দেখেছে আমার অ্যাড তাদের কাছে যাবে। আমি চাইলে এখানে 7 দিনও দিতে পারি, বুঝছেন? এখানে নাম, অডিয়েন্স নেম তো এমন ভাবে দিবেন যাতে সেভ অডিয়েন্সে কি আপনি বুঝতে পারেন এখানে আমার অডিয়েন্স কি ছিল। ডিসক্রিপশন হচ্ছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এইটা হচ্ছে রিটার্গেটিং এর ভিডিওর ক্ষেত্রে রিটার্গেটিং। ওকে, ডান। তাহলে উপরের যে শর্তগুলো দিয়েছি সেই শর্ত মেনে যারা 50% ভিডিওটা দেখবে অ্যাডটা তাদের কাছে যাবে, বুঝছেন? এটা হচ্ছে ভিডিও ভিউ এর রিটার্গেটিং। এখন ক্রিয়েটে যদি ক্লিক করি, কাস্টমে যদি ক্লিক করি, এখানে আরো অপশন আছে। এটা হচ্ছে মেটা সোর্স, মানে ফেসবুকের মাধ্যমে হবে, ওয়েবসাইট প্রয়োজন নেই। ইনস্টাগ্রাম প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল যারা ভিজিট করেছে কতদিন সেটা সিলেক্ট করে দিতে পারি। লিড ফর্ম, লিডের জন্য আমরা যে ফর্মগুলো তৈরি করব সেই ফর্মের লিংক করে দিতে পারি যে এই ফর্ম যারা পূরণ করছে দ্বিতীয়বার অ্যাড তাদেরকে দেখাও। ইভেন্ট, ফেসবুক পেজ, শপিং, এই যে ফেসবুক পেজ, ফেসবুক পেজ যদি সিলেক্ট করি, এখানে যদি নেক্সট করি, এখন এখানে বলছে এই পেজ, এখানে বলছে যারা এঙ্গেজ হয়েছে পেজে, লাইক কমেন্ট শেয়ার করেছে তাদেরকে আমি অ্যাড দেখাতে চাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করে দেবো। তো আমরা হচ্ছে এখানে পেজ আসলো, এখান থেকে এঙ্গেজ যারা পেজে লাইক কমেন্ট শেয়ার করেছে কতদিন, পেজ তো অনেকদিন, ধরেন 10 বছর আমি পেজ খুলেছি, 5 বছর খুলেছি, 2 দিন খুলেছি, কতদিনের মধ্যে যারা আমার পেজে এসেছে, বিভিন্ন পোস্ট লাইক কমেন্ট শেয়ার করেছে, প্রোডাক্টের বিষয়ে জেনেছে, মেসেজ করেছে, এমন যে সকল ব্যক্তি আছে, ধরেন লাস্ট 120 দিনের মধ্যে এই জাতীয় ব্যক্তি যারা আছে আমার অ্যাড শুধু তাদের কাছে যাবে, তখন আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আবার বলছে নাম, অডিয়েন্স নামটা দিতে হবে। নাম দিলে পরবর্তীতে আপনি খুঁজে পেতে সহজ হবে।
অপশনাল ক্রিয়েট অডিয়েন্স। এই যে দুইটা রিটার্গেটিং, একটা ভিডিও আর একটা হচ্ছে এটাও ভিডিও, তবে এটা পেজের জন্য রিটার্গেটিং। ওকে, বাপ্পি ভাই বলেন। আচ্ছা, অডিয়েন্স নেম, এটা আপনি আপনার কাস্টমারের জন্য যেটা করবেন সেটা দিয়ে রাখবেন। তাহলে কি হবে, এই যে সেভ অডিয়েন্সে গিয়ে খুঁজে পাবেন যে আমি কি সেভ করে রেখেছি, কি চালাচ্ছি না চালাচ্ছি। শিখলেন না? মানুষ এটা দিয়ে অ্যাড দিয়ে দিচ্ছে, মেসেজ করতেছে যে ভাই অ্যাড এর কাজ করতেছি। আপনি শিখলেন না? তাহলে আমরা আবারও ক্রিয়েটে যাই, এখানে কাস্টম অডিয়েন্সে যাই, মেটা সোর্সের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম যাই, সেম কাজ। সোর্সটা কোথায়? কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কোন টপিকে চাচ্ছেন বিস্তারিত পড়ে নেবেন, এটা কতদিনের জন্য চাচ্ছেন দিয়ে একটা নাম দিয়ে দেবেন, অডিয়েন্স দিয়ে সেভ দিয়ে দিবেন। নাম না দিলে নিবে না, তো এই জন্য নাম দিতে হয়। তাহলে এইটা হচ্ছে এক ধরনের রিটার্গেটিং। রিটার্গেটিং গুলো কখন করতে হয় আবারও বলছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর পর রিটার্গেটিং অ্যাড চালাতে হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে যে প্রোডাক্টই হোক তার বেনিফিট নিয়ে অ্যাড চালাতে হবে, ওইখানে যারা ইন্টারেস্টেড হবে পুনরায় তাদেরকে প্রোডাক্ট সেলের জন্য অ্যাড দেওয়া, টার্গেটিং করা, সেটা হচ্ছে রিটার্গেটিং। এখন রিটার্গেটিং এর এটা ছিল, আর আরেকটা আছে ওয়েবসাইট পিক্সেল, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এখন আরেকটা আছে, এখানে ক্রিয়েটে ক্লিক করলে দেখেন লুকে লাইক অডিয়েন্স। লুকে লাইক অডিয়েন্স, এইটাতে যদি ক্লিক করি, এইটা হচ্ছে লুক এ লাইক। আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই যে আপনি ঢাকা সিটিতে অ্যাড দিচ্ছেন, বয়স দিয়েছেন 22 থেকে 28 বা 30, জেন্ডার দিয়েছেন মেল, অ্যাড চালাইছেন এবং চাচ্ছেন যে ওই জাতীয় আরো যারা আছে তাদেরকে আমি অ্যাড দেখাবো। আপনার বাজেট অনুযায়ী অ্যাড, ধরেন অডিয়েন্স দেখাচ্ছে 5 লাখ, আপনার বাজেট অনুযায়ী অ্যাড চলেছে 1 লাখ, বাকি আরো যারা আছে বা আপনি প্রাথমিকভাবে যাদের টার্গেট করেছেন, যারা মোবাইল কিনবে এরকম ইন্টারেস্টেড ব্যক্তি টার্গেট করেছেন, তাদেরকে আবারও অ্যাড দেখাতে চাচ্ছেন, ওই জাতীয় ব্যক্তিদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন, তখন লোকে লাইক অডিয়েন্স দিয়ে দিতে হয়। এখানে সোর্স হচ্ছে পেজ, কোন পেজের, আমি ধরেন এই পেজের লোকে লাইক অডিয়েন্স অ্যাড দিব, এখান থেকে এরিয়াটা দিয়ে দিতে হবে, লোকেশনটা এখানে দিতে হয়, এইখানে এসে আমি ইন্টারেস্ট দিতে পারবো।
এটা হচ্ছে কান্ট্রির মানে এরিয়ার লোকেশনের, রিজন আর কান্ট্রিজ। এইখানে এসে কত পার্সেন্ট মিলবে সেটা দিতে পারবো। এই যে, তার মানে আমি যে অ্যাডটা দিয়েছি ধরেন, সেই অ্যাড দেখেছে ধরেন 10,000 মানুষ। আমি চাচ্ছি 10,000 জন যারা দেখেছে তাদের মতো আরো যারা আছে সিমিলার, হতে পারে না একই ধরনের ইন্টারেস্টেড অনেক ব্যক্তির থাকে, কিন্তু আমার প্রথম টার্গেটে অনেক ব্যক্তি মিস হয়ে গিয়েছে, কিন্তু আমি চাচ্ছি ওই জাতীয় আরো ব্যক্তিদের কাছে আমার অ্যাড যাক। তখন হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। এখন এই মিলটা কত থাকতে হবে? 4% উপরে দিলেই হবে। যেমন ধরেন আমি ইন্টারেস্টেড ফুটবল খেলায়, আপনাদের মধ্যে বাপ্পি ভাই ফুটবল খেলায় ইন্টারেস্টেড, আমার প্রথম অ্যাড, আপনাদের মধ্যে কে অ্যাড চালাচ্ছে প্রথমে আমাকে টার্গেট করেছে, কিন্তু বাপ্পি টার্গেট ছুটে গিয়েছে। তখন দ্বিতীয়বার অ্যাডের সময় লুকে লাইক দিতে হবে যে আমার মতো ইন্টারেস্টেড ব্যক্তি যারা ধরেন 4% আছে বা তার উপরে আছে, এরকম ব্যক্তি যারা আছে তাদেরকেও যেন অ্যাড দেখায়। তখন কি হবে, ফেসবুকই নিজেই খুঁজে বের করবে যে পূর্বে যারা অ্যাড দেখেছে তারা যে সকল বিষয়ে ইন্টারেস্টেড, এর বাইরে অন্যরা যারা ওই বিষয়ে ইন্টারেস্টেড আছে তাদের সিমিলার বিষয় মিল থাকবে ধরেন 4%, মানে 25% মিল থাকবে, বা 50%, 100%, যেটা ইচ্ছা দিতে পারেন। এখানে যে পার্সেন্টেজ টান দিলেই হবে, অ্যাডটা আমাদের তাদেরকেও দেখাবে। সেটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। ওকে, এখন এখানে আমাদেরকে এটা দিতে হবে যে পূর্বে যারা দেখেছে তাদের প্রোফাইলের সাথে এত পার্সেন্ট যাদের প্রোফাইলের মিল আছে তাদেরকে তুমি অ্যাড দাও। হ্যালো, ঘুমাই গেলেন নাকি? বুঝছেন লুকে লাইক, লুকে লাইকে লাইক আনা নায়িকাটা কানো কোনো। ঘুম পাচ্ছে কার? ঘুম পাওয়ার লোক পাওয়া গেছে। কে কয়টা ক্যাটাগরির অ্যাড সেট আপ করেছেন? ভাই এটা হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইনের সিস্টেম ধরে নেন। এখন তো 46 জন আছেন, তো শেষ ক্লাসে যায় 6 জন বা 8 জন থাকবে। আমি প্রথমেই বলেছি, প্রথম ক্লাসে কি বলেছি না মনে নেই, কোন ব্যাচে কি বলি মনে থাকে না, বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ। আমরা এখানে আসি হচ্ছে ইনকাম দেখে ইনকাম করতে, যার কারণে আমরা ঝরে যাই। ইনকাম অত সহজ বিষয় না। আমাদের আসা উচিত এখানে স্কিল ডেভেলপ করতে, কিন্তু আমরা আসি ইনকাম করতে, এই জায়গাটায় আমরা ঝরে যাই যে এই কটা হলো, এই কটা ক্লাসে কি আসলে কি এতই সহজ? কম্পিটিটর এখন আগের থেকে অনেক বেশি, সুতরাং ধৈর্য ধরে থাকতে হবে। যে কোনো একটা টপিক, প্রাথমিক অবস্থায় আমরা অনেকগুলো ধারণা দিব, কারণ বাইরের কমিউনিকেশনের জন্য প্রয়োজন হতে পারে। একটা কথা বলতে বলতে আরেকটা, এই কি হলো কি হলো, এই কি হলো কি হলো, বুঝছেন?
তো সেই হিসাবে যে কোনো একটা টপিক সর্বোচ্চ পর্যায়ে যদি শিখেন ইনশাল্লাহ বসে থাকতে হবে। বিষয়গুলো অনেক গভীরের বিষয়, সময় দিয়ে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। হ্যাঁ, এটাই তো হচ্ছে কথা। এখন পর্যন্ত ধরেন যে কয়টা ক্লাস হয়েছে, ব্যান্ডিং এর যে কাজগুলো দেওয়া হয়েছে, আমি যদি এখন ইউজার নেম চাই যে ভাই ইউজার নেম দেন দেখি কার কার কি অবস্থা, হাতে গোনা কয়েকজন দিতে পারবেন। কি ব্যাপার, আমার জুমে প্রো কি আউট হয়ে গেছে নাকি? 10 মিনিট দেখাচ্ছে, হয়তো জুমের আমার লাইসেন্স শেষ হয়ে গেছে। 10 মিনিট দেখাচ্ছে, যদি কেটে যায় 10 মিনিটের মধ্যে শেষ না হয় আপনারা আবারও 10 মিনিট ব্রেক দিয়ে জয়েন হবেন। যেটাই ছিলাম সেটা শুনেন। ওই ইউজার নেম যদি চাই, প্রোফাইল যদি বের করি, দেখবো নে প্রোফাইল যারা করেছেন করা পর্যন্তই শেষ। ওটা নিয়ে যে পোস্ট করার কথা ওই পর্যন্ত মনে হয় জানি নাই। আইডি হ্যাক হয়ে যে কি অবস্থা। একজন একটা ইউজার নেম দিয়েছে, দেখি তার প্রোফাইলে শেয়ার। আর একজন দিয়েছে, ওটাও দেখি। আমার পার্সোনাল শেখানোর সময় কই? এই দেখেন হুমায়ুন কবির, উনি ইউজার নেমটা লিখছে কি হুমায়ুন 25। উনি কি আমার ক্লাস বুঝছে? ওই ক্লাসগুলো এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। কারণ দুইটা প্রোফাইল ওপেন করলাম, যাদের প্রোফাইল ওপেন করেছি মাইন্ড করেন না যদি উল্টাপাল্টা ভুল টুল কিছু দেখায়, বুঝছেন? কালার কমিউনিকেশন দেখেন তো, এইগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে? বড় বড় করে লিখতে হবে। আচ্ছা ভাই, তা দেখেন একটু পোস্ট করার চেষ্টা করছে, কিন্তু এই লেখাগুলো তো আরো বাম সাইডে চেপে যাবে, যে কেটে যাওয়ার মতো হয়েছে। যাক, তাদের একটু পোস্ট করার চেষ্টা করতেছে, পোস্ট করতেছে। এটাতে যাই, এটাতে দেখেন এই যে মেইল নিচের দিকে কেটে গেছে। ছবিটা কিন্তু প্রপারলি সুন্দর করে বসানো হয়নি, স্পষ্ট দেখা যাচ্ছে না। কালার কমিউনিকেশনটা দেখেন, উনি এই বিষয় নিয়ে আর পোস্ট করেনি নাই। এই কাজগুলো নিয়ে তো নিজের যদি ঘরই ঠিক মতো সাজাতে না পারেন, ক্লাস শেষ করে গিয়েও কিছু করতে পারবেন। আব্দুর রহমান ডিএমএক্স, এটা তো কি 15 সংখ্যার নিচে আছে? এই যে ইনি যে ইউজার নেমটা আমাদের দিচ্ছে, এটা কি ইউজার নেম হয়েছে আপনারা বলেন তো? এখন যেটা সার্চ করতেছি, উনি নাম্বার ব্যবহার করেছে। আমি তো ইউজার নেম সার্চ করার মধ্যে নিষেধের যে বিষয়টা সেটাই দেখে ব্যবহার করেছে, এটা কিন্তু হয় না। আর একজন দেশে। একটা দেখি।
অপশনগুলো কেটে যায়নি, ঠিক আছে। তবে ফেসবুক মার্কেটিং হোক বা অন্য মার্কেটিং হোক, এগুলো নিয়ে যে আরো পোস্ট করা উচিত, সে পোস্ট কিন্তু প্রোফাইলে নাই। ওইটা করেছেন, ব্যানার পর্যন্ত শেষ। তারপর আর বেশি দেখবো না, এটাই লাস্ট। আপনারা গ্রুপ করে করে দেখি নেন। হ্যাঁ, 14 হলে ঠিক আছে। এটা দেখেন, লোগোই ব্যবহার করে না এখনো। শেষ। পোস্ট করি বলেন। আমি বলেছিলাম পোস্ট করায় দেখাই দিয়েছিলাম যে এইভাবে পোস্টগুলো রিসার্চ করে সুন্দর করে ছবি ডিজাইন করে এই ক্যাটাগরির পোস্ট করবেন। আমি জাস্ট একটা দেখতেছি ফেসবুক, সেম ভাবে কিন্তু সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে হবে। এখানে লিংক আপ করা আছে, এখন যদি কোনোটা ক্লিক করে চলে যাবে সেখানে। ইউটিউবের ব্যানার মনে হয় দেয়নি, পারলে সাজানো হয় নাই। ক্যানভা থেকে শর্ট ভিডিও বানায় বানায় দিবেন। আচ্ছা, এখন তাহলে বলেন, যারা করতেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনারা তো লেগে আছেন। ব্যান্ডিং, যে যে কোনো টপিক নিয়েই কাজ করেন, আমি বলছি যে কোনো একটা টপিক 100% শিখলে পরে কাজ করতে পারবেন, সমস্যা নেই। চলে যাবে, কাজ করে খেয়ে পরে চলে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তবে ব্যান্ডিংটা সবার প্রয়োজন, এটা তো বলেছি না, তাই না? তো ব্যান্ডিংটা সবার প্রয়োজন। সপ্তাহে 2টা ক্লাস, 5 দিন এখন অন্যদিন সময় থাকে। ব্যান্ডিং এর বিষয়ে পরিপূর্ণ সেট আপ এখনো কারো হয়নি। প্রোফাইল সেট আপ করলেও সপ্তাহে যে 3টা 4টা করে পোস্ট করতে বলা হয়েছে, 4টা 5টা করে যে পোস্ট করতে বলা হয়েছে, সপ্তাহে 2টা 3টা 4টা করে, কারোরই কিন্তু কোনো পোস্ট নাই যে কটা প্রোফাইল ওপেন করেছি। পারবেন। ফেসবুক নিয়ে আগালে তার মধ্যে তো পেজ সবই চলে যাবে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হবি যাবে, সব চলে যাবে। ওটা বিষয় না, বুঝছেন? তা এখন বলেন, প্র্যাকটিক্যাল 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 প্র্যাকটিক্যালের সর্বোচ্চ কাজ যেটা, সেটার সবার ফাঁকি আছে। দিন শেষে যদি সফল না হন, দোষ তো হবে না আমার। দুইটাই একই জিনিস ঘোরাফেরা পোস্ট করবেন। আপনারটা তো ওপেন করেছিলাম, আবার দেখেন আমাকে 255 দিয়ে দিয়েছে। বোঝেনি নাই ক্লাস। 2 মিনিট 13 সেকেন্ড কেটে যাবে। তাহলে আমরা ছিলাম আজকে লুকে লাইক অডিয়েন্সে এবং কাস্টম অডিয়েন্সের, যেটা আছে হচ্ছে রিটার্গেটিং এর জন্য মেটা সোর্সের যে অপশনগুলো আছে এগুলা দেখলাম, বুঝছেন? এটুকু ক্লিয়ার। তারপরে আবার জয়েন হয়েন, তারপরে দেখতেছি কি করা যায়। তবে তো 10 মিনিট পর জয়েন হতে হবে, ফ্রি জুমে তো। হ্যাঁ, যে কটা দেখেছি দেখেছি, তবে ওই তো একটা তো কিন্তু কাজ নাই। তাহলে এখন বলেন কি করতেছেন, সপ্তাহে অন্য দিন কি করতেছেন, কিভাবে চেষ্টা করতেছেন, কিভাবে টাকা ইনকাম করার যে রাস্তাটা, রাস্তায় আগাচ্ছেন ঠিকই, কাজ করতেছেন না। টাকা এমনি এমনি আসবে না কিন্তু। সবকিছুতে যদি এরকম ফাঁকি দিয়ে চলে যান, জীবনে ফাঁকিতে পড়ে যাবেন। আপনার সবাই ফাঁকিতেই আছেন। কোনো ইউজার নেম যদি এখন আমি গুগলে লিখে সার্চ করি, কারো মনে হয় কোনো প্রোফাইল আসবে না, কারণ আপনার তো পোস্টই নাই। পোস্টগুলো এসিও করে পোস্ট করে যদি না করেন, তাহলে কিছুই আসবে না। ছবি তো দূরের কথা, প্রোফাইলে আসবে না।
যদি রেগুলার পোস্ট না করেন। তোর কিছু আসছে? ঈশ্বর আসে না। তাহলে বুঝেন আপনাদের যে টপিক গুলো দেখানো হবে সেই টপিক গুলোর লোকাল মার্কেট প্লেসেও প্রচুর কাজ, প্রচুর চাহিদা। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখতেছি যে রিপেয়ার হচ্ছে না, আমি টেক্সট হচ্ছে সেই টেক্সটটা দিয়ে আমি আগাতে পারছি। হ্যাঁ, সমস্যা নেই, আগাতে পারবেন। এখন কি পরবর্তীতে আমি কি ফেসবুকে লেখাটা চেঞ্জ করবো? না, সমস্যা নেই। এটা কি জানা ছিল আমার শুরুতে আমি এটা ইউজার নেম আপনার যে কোনো এক জায়গায় নেবে, হয় পেজে নেবে না প্রোফাইলে নেবে। কেউ প্রোফাইলে ব্যবহার করলে পেজে নেবে না, পেজে ব্যবহার করলে প্রোফাইলে নেবে না। যে কোনো একটা, যেহেতু প্ল্যাটফর্ম একই, যে কোনো একটা ব্যবহার করলেই হচ্ছে। যে আমি পেজে নিচ্ছি, আমি পেজে যে ইউজার নাম ইউজ করছি সেটা দিয়ে আমার সবকিছু খোলা হয়ে গেছে। ওকে, দেখে একটু ফোন আসে। কাজ দিতে চায় তখন তো আবার, যদি কাজ না শিখে করেন তখন তো আবার ঝামেলা। হ্যাঁ, গুগল অ্যাপস তো পারি এটা। হুম। এটা জানা ছিল। আর কেউ? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি আমার মতো বলছিলাম যে আমার এই ইন্টারনেট যেটা ছিল এটা ফেসবুকে নিচ্ছে না। সব 300 করে ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। সেম। আপনি বলছিলেন যে 8 দিন পরে বা 10 দিন পরে ট্রাই করতে। হ্যাঁ, এটা যদি একটু বলতেন তাহলে। সেম নিচ্ছে না। হ্যাঁ, পিছে কিছু লাগাইছেন নামের শেষে? বুঝলেন না? বলছিলাম তো, সেম না নিলে আমাদেরকে কিছু লেটার যোগ করে নিতে হবে ইউজার নেমের ক্ষেত্রে না, এটা হচ্ছে এই যে যেটা লেখা না ওখানে মেন নামের ক্ষেত্রে। এটা হচ্ছে কি, নামের ক্ষেত্রে এটা কি সব সোশ্যাল মিডিয়া না ফেসবুকে শুধু? ইমেল বাটে দেওয়া থাকে না, হ্যাঁ। ওটাতে আমার হচ্ছে অনন্য হয়ে গেছে, ওটাকে দিয়ে দিচ্ছে। তো তোমার মধ্যে আমি ট্রাই করতেছি কিন্তু বারবার ওই একই কথা বলতেছে যে আপনার এটা হচ্ছে সলিউশন করা লাগবে। তো হ্যাঁ, এনার্জি কারণে আমি যখন সলিউশন করতেছি কিন্তু তারপরেও হচ্ছে না, বারবার বলতেছে যে এটা একটা প্রবলেম হচ্ছে। ফেসবুকের আপডেট চলতেছে, তো আপডেটটা শেষ হোক, ঠিক হয়ে যাবে। এটা মানে যে অ্যাড ম্যানেজার গুলোকে দিতে কোনো না, প্রবলেম কোনো হবে সমস্যা নেই না। না। আর কেউ? কোনো অ্যাড সেট আপ করতে গিয়েছেন? অনেকে অ্যাড সেট আপ করেছেন, অ্যাড সেট আপ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি? ভক্তি ভাই, মনির ভাই, সব ভাই ভাই, অ্যাড সেট আপ করতে গিয়ে কারো কোনো সমস্যা হয়নি? না ভাই, এটা হচ্ছিল কয়েকদিন দিন আগে হচ্ছিল, 3-4 দিন আগে হচ্ছিল, এখন আর হচ্ছে না। আমরা তো টেস্টে করে করতে আর হচ্ছে না। করবো। দেখছেন, এই জন্য আনমিউট করে ক্লাস নেই না। দেখছেন কত রকম আওয়াজ আসতেছে। আনমিউট আছে নিজে জানেই না।
করে ফেলেন। হ্যাঁ, ট্যাগগুলোই সার্চ রেজাল্টে আসে। ট্যাগ না দিলে সার্চ করে কখনো আসবে না। আর সার্চ করে মানুষ যদি না, ট্যাগ কিভাবে দিবেন কি এটার উপর তো ক্লাস হয়েছেই। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। আর আপনি যদি বিজনেস করতে চান, সে বিজনেসের প্রোডাক্টের নাম দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি একটা পোস্ট ক্রিয়েট করার জন্য যে কয়েকটা পদ্ধতি বলা হয়েছে, টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ সহ, এভাবে যদি পোস্ট করেন, ওই পোস্ট রিলেটেড বা ওই প্রোডাক্ট রিলেটেড ইন্টারেস্ট ব্যক্তিদের কাছে ফেসবুক এমনিতেই পোস্ট স্বাভাবিকভাবে সাজেস্ট করে, তাদের কাছে পাঠায়। অল্প করে হলেও পাঠায়, আস্তে আস্তে পাঠায়, একবারে পাঠাবে না। হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ, ওইটা অর্গানিক সিস্টেম। এটা অর্গানিক সিস্টেম। এখন ফলোয়ার বাড়ানোর বিষয়টা আপনারা এই প্রোডাক্ট গুলো নিয়ে, পোস্ট গুলো নিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। এক নম্বর বিষয়। তাহলে আপনার পোস্ট যদি মানুষকে আকৃষ্ট করতে পারে, এখান থেকে আপনার ফলোয়ার বাড়বে। আর একটা বিষয়, আপনার পেজে, এটা কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি, সবার আবার আবার একটু প্রশ্ন করেন না যে ফলোয়ার বাড়াবো কিভাবে। উনি প্রশ্ন করছে, উদ্দেশ্য কিন্তু সবার, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই কিন্তু সবার জন্য প্রশ্ন উত্তর। এখন তাহলে বিভিন্ন গ্রুপে শেয়ার করলে ওখান থেকে ফলোয়ার আসবে, আপনার পোস্ট যদি মানুষকে আকৃষ্ট করতে পারে। এক, ফলোয়ার বাড়ানো। 2 নম্বর, আপনার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে যে বলেন, গ্রুপে ফলোয়ার হবে না, গ্রুপে জয়েন হয়ে পোস্ট করতে হয়। জয়েন ছাড়াও অনেক গ্রুপে, পাবলিক গ্রুপে পোস্ট করা যায়। ওইগুলো ফেসবুকে সার্চ করবেন, সরাসরি ফেসবুকে সার্চ করে ওখানে পোস্ট করে দিবেন। আর ফলোয়ার, আর একটা হচ্ছে আপনার প্রোফাইলে যে ফ্রেন্ড গুলো আছে তাদের ইনভাইট করে ফলোয়ার বাড়াতে পারবেন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, কিছু ফলোয়ার আছে কাজে লাগে না, জাস্ট দেখানোর জন্য, সেটা ফেক ফলোয়ারই বলতে পারেন। ওই ফেসবুকে ফলোয়ার বাড়ানোর কিছু গ্রুপ আছে, আপনি তার পেজ ফলো করে দিবেন, ও আপনারটা ফলো করে দিবে। ফলো ফর ফলো, লাইক ফর লাইক, এই জাতীয় গ্রুপ যেটা। হ্যাঁ, ওদের সাথে অ্যাড হবেন, আপনার পেজে ফলোয়ার বাড়বে। হ্যাঁ, ওরা হচ্ছে, ওরা হয়তো পটেনশিয়াল কাস্টমার না, কিন্তু ফলোয়ার দেখানোর জন্য। জি, সেভ অপশনে ওখানে তো ডাউনলোড লেখাই আছে। হ্যাঁ, সেভ করার পর কম্পিউটারে যাচ্ছে, এখন ওখানে কোন ফোল্ডারে সেভ করতেছেন সেই ফোল্ডারে যাচ্ছে। এখন এটা তো ফোল্ডার দেখাচ্ছে না, তাহলে কম্পিউটারে ডাউনলোড অপশন যেটা আছে, ডাউনলোড, অটোমেটিক ডাউনলোড হয় যেখানে, ওখানে যাচ্ছে, সি ড্রাইভের মধ্যে। কিসের? না, আপনার কোনো ইনফরমেশন তো আপনার কাছে নাই, সবই তো লিঙ্ক।
কোনো ইনফরমেশন কি আমাদের সেভ আছে? সবই নেই। আমরা কত ধরনের অ্যাপস ব্যবহার করি, কোনটাতে কি পারমিশন দিয়ে রাখি, তার কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। আমি পার্সোনাল যে আপনি যেভাবে চেষ্টা করছি আপনি যদি সময় দিবেন তাহলে পাঠায় রাখেন মেসেজে, এখানে মেসেজে পাঠায় রাখেন অথবা আমার মেসেঞ্জারে পাঠায় রাখেন। আমি কি আপনার নামে যে এগ্রিমেন্ট আছে সেই এইটাতে কি আমি অ্যাড করে দেবো? হ্যাঁ করে দেন। আপনি প্রোফাইলে অ্যাড করে দেবো? হ্যাঁ করে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? ক্লাস মনে করেন আজকের মতো শেষ। এরপরে বিজনেস ম্যানেজার নিয়ে যে টপিকটা আছে অনেক জটিল, ওটা একবারে শুরু থেকে দেখাবো, না হলে ওটা মাথার উপর দিয়ে এমনি যাবে। এজন্য ওটা আজকে অল্প একটু দিলাম না। এজন্য চাচ্ছি যে আগের কোনো কিছু সমস্যা থাকলে আজকে সমাধান করে নেন। তবে মজার বিষয় হচ্ছে যে ক্লাসে মনে হয় সবাই সবকিছু বুঝে যান, হয় বুঝে যান, আমি বুঝাই খুব বেশি ভালো, বুঝে যান কোনো সমস্যা থাকে না, না হয় সমস্যাটা কোথায় সেটাই ধরতে পারেন না, বুঝছেন? কিন্তু আমার তো মনে হয় না আমি অনেক ভালো বুঝাই। আপনার বিষয় আমার মনে হচ্ছে যে আপনার সমস্যাগুলোই খুঁজে পাচ্ছেন না, নাহলে সবই সমস্যা। পরবর্তীতে হারায় যায়, ওগুলো তো নোট করে রাখবেন। স্যার আমরা আপনার কন্টিনিউ দিলে হলো যে ওগুলো চেক করে নিয়ে আমরা আমাদের ফোনটা কালেকশন করার চেষ্টা করি। এই জন্য আর কি সমস্যা নেই। তার জন্য সমস্যা পাওয়া যাচ্ছে না, এই তো। সমস্যা না পাওয়া গেলে তো ভালো, আমার জন্য ভালো। সমস্যা আপনি। কারো কাছে যদি রেকর্ডিং ভিডিও হাই স্পিড মনে হয়, আপনারা কিন্তু স্পিড কমায় ভিডিওগুলো দেখতে পারবেন। জন্য কথা অনেক দ্রুত হয়ে যাচ্ছে বুঝতেছি না, আপনারা কিন্তু স্পিড কমায় ভিডিওগুলো দেখতে পারবেন। তবে আগামী ক্লাসের আগে ওখানে সোর্সে যে 13 ক্যাটাগরির অ্যাড আছে, ওয়েবসাইট যেগুলো প্রয়োজন নেই, ওয়েবসাইট ছাড়া যে ক্যাটাগরিগুলো আছে সবগুলো ক্যাটাগরিরই অ্যাড সেট আপ করে ফেলবেন। বুঝে করেন না বুঝে করেন, সবগুলোর অ্যাড সেট আপ করবেন, অ্যাড ম্যানেজারে যেন অ্যাডগুলো থাকে আমি দেখবো। খুলে ফেলেন, খুলে ফেলে ফেলে সব পোস্ট করা শুরু করেন। আগায় গেলেন, খুলে ফেলতে পারলে তো ভালো। ওগুলোই করলে আমাদের কাজটা খুব সহজ হবে। সবগুলো ফোকাস করে এখন আমরা 3-4টা করে বেশি কাজ করতে পারি, বিষয়গুলো আপনাকে আপনাদের সাথে 3-4টা বিষয় ফোকাস করতে চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3টা নিলেই যথেষ্ট। কিভাবে কিভাবে সেম নাম এসেছে আচ্ছা গ্রুপে কি আর যেটা বলছিলেন গরিব আর হোসেন সেটার নাম তাহলে আমাদের পুরো পরিশ্রম কাজ করতে হবে। হ্যাঁ, একই না হলে তাহলে আর লাভ হয়ে যাবে। ঘড়ি যদি এখন কিনতে বলে এটা কি আমরা দরকার নেই এখন কেনার দরকার নেই, এখন কিনতে গেলে আপনার ওয়েবসাইট করতে খরচ হবে, হোস্টিং কিনতে হবে, দরকার নেই এখন। আমাদের ঘড়ি যদি আমাদের দিচ্ছে তখন আমাদেরকে এই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো করতে বলবেই, ডলার লাগবে ওগুলো করতে। এটা তো ফ্রি ফ্রি পাচ্ছি না স্যার যে ফ্রি করে আমরা এগুলো করে ইউজ করে এরকম করতে পারছি ওইরকম অপশন ওই নেমচিপে অ্যাকাউন্ট করে ডলার হচ্ছে টপ আপ করে ওখানে কিনে রেখে দিতে হবে। কতগুলোকে রাখছি 3 মাস আবার 6 মাস পর বসে এরকম 1 বছরের জন্য নিবেন সর্বনিম্ন। দেখি আমরা প্রথম আমাদের কি সময়গুলো কাজ করে শিখি আমাদের সময় লাগবে আমাদের এখন কিনে রাখুন এর পরে কিনলে দেবো পরে কিনলে হবে, কাজ করেন আগে। এই জন্য আর কি স্যার এখন ইনভেস্ট করে লাভ নেই না, কাজটাকে শিখি করে সেটাই। সেখানে আমি একটু প্র্যাকটিসের কাছে প্যান্টন সাইট থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি হ্যাঁ, panther.io তে ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট করা যায়। আমরা পিঙ্গল সেট আপ করতে গেলে ওটা দিয়ে কাজ দেখাবো। হ্যাঁ, পিঙ্গল সেট আপে যখন দেখাবো তখন ওটা দেখায়। তাহলে তো ভালো।
ওকে, তাহলে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দেখব বিজনেস ম্যানেজার। আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড দিয়েছি। ফেসবুকে আরেকটা অ্যাকাউন্ট আছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ারই 2টা করে অ্যাকাউন্ট এখন কিন্তু। পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। এটা ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট। এটার কাজ অনেক। এটা আমাকে দেখতে হবে, সবাইকে দেখে রাখতে হবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে বিজনেস ম্যানেজার দেখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।